Assalamu alaikum viewers. This is Shakil. Welcome to the my new video. Today video is a very interesting video because আজকে আমি দেরা দুবাইয়ে কিভাবে আপনার হ্যাপি নিউ ইয়ার পালন করা হয় এবং এলাকার যে রেসিডেন্স আছে বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান, আদার্স কান্ট্রি যারা আছে তারা কিভাবে এটাকে নেয়, হ্যাপি নিউ ইয়ারকে বরণ করে নেয় সেটা আমি দেখাবো। এখন মূলত আমি যে জায়গাটা আছে এটা হচ্ছে দেরা দুবাইয়ের একটা প্রাণকেন্দ্র। এটাকে নাইট পুলিশ স্টেশন সিগন্যাল বলা হয়। এই সিগন্যাল পেরিয়ে আমরা দেরা দুবাই আবরার পার যেটা আছে, আবরার পারে আমরা যাব। এখানে যে ফায়ার ওয়ার্কগুলো হয় বুরুজ খলিফার ওইদিকে, বুরুজ দুবাইয়ের ওইদিকে, ওইগুলো আমরা দেখব। ঠিক আছে, তো চলুন আমরা হাঁটি হাঁটি পা করে বাসা থেকে বের হয়ে এগুচ্ছি সামনের দিকে। এখন যে রুটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইম্পি একটা সিগন্যাল বলা হয়। উইম্পি সিগন্যালটা আমি ক্রস করলাম। ঠিক আছে, উইম্পি সিগন্যাল ক্রস করে এখন অলমোস্ট সাবকা বাস স্টেশনের সামনের দিকে আমি প্রায় চলে আসছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা সাবকা বাস স্টেশন। সাবকা বাস স্টেশনে আমরা চলে আসছি। সাবকা বাস স্টেশন পেরিয়ে এখন আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি। এটা মূলত বানিয়া স্কয়ার দিকে রুটটা, আবার এদিকে আপনার মুর্শিদ বাজার দিকে রুটটা গেছে, বুঝছেন। এরপর আমরা আরও হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষের কী পরিমণ্ডল। এখানে বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান সবগুলো কান্ট্রির লোকেরাই কিন্তু আছে। ঠিক আছে, ফিলিপাইন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, সবগুলো দেশের কান্ট্রির মানুষ আছে। এবং এখানে ভেতরে ভেতরে কিন্তু পুলিশ আছে, আপনার সিআইডি আছে। প্রচুর প্রোটোকলের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটা পালিত হয়। সারা রুট কিন্তু অনেকগুলা পুলিশ ব্যারিকেড দিয়ে ব্লক করে রাখছে চারদিকে। ব্লক মতলব অনেকগুলা পুলিশ দাঁড়ায় আছে, গাড়ির রাস্তায় গাড়ি চলতেছে, সবার শান্তশিষ্টভাবে সব কিছু কিন্তু হচ্ছে। আমরা আগে জানতাম এখানে উপর থেকে ছাদে পানি ফেলতো অনেকেই। পানি ফেললে কিন্তু অনেকেই আপনার জরিমানা করে। দেখে দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে, মানুষজন রুট পারাপার হচ্ছে। অন্য সময় কিন্তু এভাবে রুট পারাপার করতে পারে না, কেননা একটা টাইমিং মেনটেন করে কিন্তু গাড়ি চলাচল করবে সিগন্যাল পরে। এখন আমি জর্দানোর পাশে চলে আসছি। গিফটল্যান্ড একটা শপ আছে, গিফটল্যান্ড সেন্টার, ওখানেই চলে আসছি। এদিকে বানিয়াস স্কয়ার, এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে জর্দানো একটা ব্র্যান্ডেড দোকান। এটা কাপড়ের দোকান, শুজের দোকান, প্যান্টের দোকান। তো আমরা গিফটল্যান্ডের সামনে আসছি। ব্যাংক সাদেরাতুল ইরানের সম্মুখে চলে আসছি। কি পরিমাণ লোক সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা। এটা ওয়াকিং ভিউ অফ দেরা দুবাই। উদ্দেশ্য হচ্ছে নিউ ইয়ারের যে ফায়ার ওয়ার্কটা হয় সেটা আবরার পার থেকে, ঠিক আছে, দেরা দুবাই আবরার পার থেকে কিন্তু একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যায়। সেজন্য সবাই এখান থেকে দেখে। আর বুরুজ খলিফার ওইখানে তো যাওয়া এখন অসম্ভব প্রায়, কেননা বুরুজ খলিফা ডিউটি করে মানুষ কাজকর্ম শেষে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ওইখানে যাওয়াটা অনেকে টাফ হয়ে যায়, আলসি লেগে যাবে, অথবা অনেকে কালকে আবার সকালে জব করতে হবে, অনেকের এই ধরনের হতে পারে, সেজন্য সবাই যায় না। ঠিক আছে, অনেক ভিড় হয় কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক সাদেরাতুল ইরানের যে মাঠটা আছে, ওই মাঠে ফুটপাথ আছে, ওখানে ফুটপাথ অলরেডি ফিল আপ। এই যে দেখতে পাচ্ছেন এই রুটটা কিন্তু অনেক বিজি একটা রুট। এই বিজি রুটের মধ্যে কিন্তু পুলিশ দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, মানুষজন রুট ক্রস করছে, গ্রিন সিগন্যাল আসছে। এই যে এটা হচ্ছে এমিরেট পোস্টের একটা বিল্ডিং। তারপর এই বিল্ডিংগুলো দেখেন, অনেক সময় কিন্তু এই বিল্ডিং থেকে পানি মারে পুলিশ, কিন্তু পরবর্তীতে সিআইডি কিন্তু পরবর্তীতে এগুলো দেখে বাছাই করে পুলিশ কিন্তু ওদেরকে ফাইন মারে, নিয়ে আসে। এরকম অনেক কাণ্ড হয়েছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষজন জড়ো হচ্ছে। এখনও 12টা কিন্তু বাজে নাই, 12টা বাজার এখনও প্রায় আপনার 5 থেকে 6 মিনিট বাকি আছে। দেখেন কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে রুট, ঘাট, সব মাঠটা, সব কিছু কিন্তু এভাবে হয়ে যায়। নট অনলি দিস ইয়ার বাট অলসো এভরি ইয়ার লাইক দিস। ওকে, প্রত্যেক বছরে এই ধরনের কাণ্ডটা ঘটে এবং মানুষের তিল পরিমাণ জায়গা থাকে না মানুষ দাঁড়ানো, শুধুমাত্র ফায়ার ওয়ার্ক দেখার জন্য সবাই এখানে একটু হইহুল্লাট করে। কেউ আসে ফায়ার ওয়ার্কটা দেখার জন্য, আবার কেউ আসে মানুষের বিটগুলো দেখার জন্য। আমি আসছি মানুষের বিটগুলো দেখার জন্য, মানুষ কীরকম আনন্দ করে। সচরাচর তো এখানে আনন্দ বলতে কিছু নাই। আরব আমিরাতে এইগুলোই হচ্ছে আনন্দ, কি আর করা। বিল্ডিংয়ের নিচে দেখেন কানায় কানায় মানুষ। আমি যখন প্রথম আসছিলাম একটু আগে 2-3 মিনিট আগে এই ধরনের মানুষ ছিল না। এই দেখেন রাস্তা পার হচ্ছে, কিন্তু রাস্তা অলরেডি একটা ব্লক করে দিয়েছে পুলিশ। ওইদিকে আসার রাস্তাটা, আবরার পার দিয়ে আসার রাস্তাটা, যে রাস্তাটা আছে
বানিয়াস স্কোয়ারের অপোজিটের রুটটা, ওই রুটটা কিন্তু একদম ব্লক। এখন পুলিশ এখানে দাঁড়ায় আছে, বাকি বিকল্প পথগুলো দিয়ে এখন চলাচল করতেছে। হয়তো ওটা 10 মিনিটের জন্য ব্লক করে রাখছে। ওই যে রুলেক্স টাওয়ার দেখা যাচ্ছে, রুলেক্স টাওয়ারের ওইদিকে কিন্তু আরও বেশি জ্যাম, অনেক ভিড়। ঠিক আছে, এই তো পুলিশের গাড়ি আরেকটা আসছে, একদম গিয়ে জেব্রা ক্রসিংয়ের উপর দাঁড়ায় গেছে উইথাউট সিগন্যাল মেনটেনিং। গ্রিন সিগন্যাল নাই, আপনার রেড সিগন্যাল হোক, গ্রিন সিগন্যাল হোক, রেড সিগন্যাল দাঁড়াই আছে পুলিশ। কিন্তু মানুষ ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। এই 12টা বেজে গেছে, ফায়ার ওয়ার্ক চালু হয়ে গেল, দেখতে পাচ্ছেন স্টার্টেড। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এটা অনেক দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু অনেক ভিড় আছে ওইদিকে, ভিড়ের সামনে যাই নাই, আমার ভিড়ের ওইখানে যাইতে ইচ্ছে করতেছে না। দেখেন অনেক সুন্দর ওয়ার্ক, এগুলো কিন্তু কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে কিন্তু এই ফায়ার ওয়ার্কগুলো হয়। দেখেন মানুষের ভিড় কী পরিমাণ, তিল পরিমাণ জায়গা নাই এখানে। বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, নেপালি, ভুটান, সবগুলো দেশের মানুষ কিন্তু আছে। শুধু বাংলাদেশের মানুষ এগুলা এমন কাণ্ড ঘটে তাই না, এখানে প্রত্যেক দেশের মানুষ আছে। দেখছেন এখানে পুলিশ আছে, পুলিশকে সবাই রেসপেক্ট করছে। এটা যদি বাংলাদেশে হইতো ভাই, কী একটা অবস্থা যে হইতো, কী একটা হট্টগোল যে হইতো। আর এখানে এতগুলো লোক, আলহামদুলিল্লাহ কারো এরকম মোবাইল চুরি হয় না, টাকা পয়সা চুরি হয় না, হলেও খুব অল্প স্বল্প, আমি এখনও শুনি নেই। দেখতে পাচ্ছেন পুলিশের টহল দিচ্ছে, কিন্তু এখানে নিরাপত্তাটা দুবাই পুলিশ জাস্ট রেসপেক্ট, দুবাই গভর্নমেন্ট জাস্ট রেসপেক্ট। এদের যে আইন কানুনগুলো আছে, ওদের আইন কানুনগুলোকে রেসপেক্ট। ওরা এমনভাবে আপনার মেনটেন করে নিরাপত্তার জন্য, তারা নিরাপত্তার জন্য সব কিছু করতে পারে, এমনভাবে নিরাপত্তা দান করে তারা। এখানে এতগুলো লোকের মধ্যে কেউ চুরি করবে না, কারো মোবাইল হারাইলেও পেয়ে যাবে রিপোর্ট করলে। এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। এই যে এতগুলো লোক, ছেলে এই ছেলের ভিতরে কিন্তু অনেকগুলো মেয়ে আছে। বাংলাদেশে হলে এক ছেলে মেয়ে এতক্ষণ দাঁড়াইলে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যেত। আমি বাংলাদেশকে হেয় করতেছি না, আমার দেশ, আমি ভালোবাসি। তারপরে বলার কারণটা হচ্ছে বাংলাদেশে এভাবে স্বাভাবিকভাবে এই ধরনের চলাফেরা করতে পারবে না, হইলে এতক্ষণ অনেক কিছু ঘটনা ঘটে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর 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 মানুষ, হাজার হাজার মানুষ এখানে। তো আমরা বাইরে দাঁড়ায় আছি, ওইদিকে ভিতরে পুলিশের গাড়ি যেদিকে দেখতে পাচ্ছেন, ফায়ার ওয়ার্ক যেখানে হচ্ছে ওইখানে তো আরও বেশি, আমরা ওইখানে তো যাই নাই। ঠিক আছে, এই পাশে কিন্তু প্রচুর মানুষ। এটা আপনার পার কিন্তু আরও সামনে, আমি কিন্তু আপনার পারের আরও অনেক ব্যাকে। আমি ওইদিকে যাইতে ইচ্ছে করতেছে না, অনেক জ্যাম। ঠিক আছে, ওইখানে ক্রস করে যাইতে ইচ্ছে করতেছে না, বেটার এখান থেকে ভালো ভিউ পাচ্ছি আমি। গাড়ি ওইদিকে ঘুরাই দিচ্ছে, দেখতেই পাচ্ছেন ট্যাক্সি, তারপর আপনার অন্যান্য কার যেগুলো আছে সেগুলো এদিকে ঘুরাই দিচ্ছে। এই রুট দিয়ে চলাচলের জন্য না করতেছে, কেননা ওইদিকে মেইন রুট দিয়ে গিয়ে কিন্তু আপনার যে আর মেইন রুটটা আছে বুর্জ খলিফার ওইদিকে, ওইখানে কিন্তু প্রচুর জ্যাম হয়ে যাবে, সেজন্য রুটটা এদিকে ঘোরাই দিছে। সবাই এদিকে একটু ঘুরে গেলে, দূরে দিয়ে গেলে, মেইন রুট দিয়ে উঠলে হয়তো জ্যামটা কম হইতে পারে, সেজন্য এদিকে ঘোরাই দিছে। সো আমি আপনাদের দেড়া এরিয়ায় আমি আছি, সেজন্য আমাদের দেড়ার এরিয়ার ভিউটা আপনাদেরকে আমি দেখাইতে চেষ্টা করতেছি। সো আমার কথাবার্তায় হয়তো অনেক গোছালো না, আমি জাস্ট বলার চেষ্টা করি। আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন, ভিসা রিলেটেড ভিডিও বলি, আমি অনেক মাঝে মধ্যে ব্লগ ভিডিও করি। ঠিক আছে, তো এটা আমার একটা হবি, সেজন্য আমি করি। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।